হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় যেন ট্রাম্পের গলায় ফাঁস লেগেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে তার। সেই প্রণালী খুলে দিতে ইরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ সময় 8 এপ্রিল সকাল 6টায় শেষ হবে সেই সময়। এরপরও যদি খোলা না হয় তবে পরিণতি হবে ইরানের কল্পনাতীত। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, আর সেটি হতে পারে কাল রাতে। নির্ধারিত সময়সীমা শেষ হলেই প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে। তাদের কোনো ব্রিজ থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরানিরাই তাকে বলছে দেশটিতে বোমা হামলা চালিয়ে যেতে। তিনি বলেন, ইরানিরা আমাদের কাছে অনুরোধ করছে, দয়া করে বোমা হামলা চালিয়ে যান। যেখানে বোমা বিস্ফোরিত হয় এই মানুষগুলো সেখানেই বসবাস করে। আমরা চাই না হামলা করতে, তবুও তারা বারবার বলে, দয়া করে আসুন, বোমা মারুন প্লিজ। ট্রাম্পের এমন পাগলের প্রলাপ শুনে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ইরানিরা কেন তাদের অবকাঠামো ধ্বংস করে দিতে চাইবে? জবাবে ট্রাম্প বলেন, ইরানিরা স্বাধীনতা অর্জনের জন্য সেই ক্ষতিটুকু সহ্য করতেও প্রস্তুত। 25 বছর আগে ইরান খুব ভালো অবস্থানে ছিল, তারা আবার সেই অতীতে ফিরে যাবে এমন দাবি করেন ট্রাম্প। ইরানে নারীদের কোনো অধিকার নেই বলেও সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান নেতা। যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরানের একটি গোষ্ঠীর সঙ্গে তার আলোচনা বেশ ভালোই চলছে বলে জানান তিনি। তবে কাদের সঙ্গে এই আলোচনা হচ্ছে সে ব্যাপারে স্পষ্ট কিছুই প্রকাশ করেননি। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে যাবে কিনা, বা ইরান হরমুজে টোল আরোপ করতে থাকলে যুক্তরাষ্ট্র কি করবে, এসব প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ খুলে দেওয়া সর্বপ্রথম শর্ত। আজ যুদ্ধে যেহেতু আমরা জিতেছি, সুতরাং আমরা চাইলে সেখানে টোল বসাতেই পারি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে 5 এপ্রিল সারা রাত ধরে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। এরপর 2 ধাপের একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব দুদেশকে পাঠিয়েছেন তিনি। প্রস্তাবটিতে অভিহিত করা হয়েছে ইসলামাবাদ অ্যাকর্ড নামে। এতে বলা হয়েছে চুক্তিটি বাস্তবিত হবে 2 ধাপে। প্রথম ধাপে অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, প্রথম ধাপ চলবে 45 দিন। দ্বিতীয় ধাপে হবে চূড়ান্ত চুক্তি। সেই চুক্তি হবে ইসলামাবাদে সশরীরে। তাতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ ফেরতের অঙ্গীকার এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলকরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তানের এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। এতে বলা হয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চায় ইরান। পাশাপাশি হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং টোল আদায়ের অধিকারও চায় দেশটি। শুধু তাই নয়, গত চলমান যুদ্ধের জন্য অর্থনৈতিক ক্ষতিপূরণও দাবি করেছে এই দেশটি। এতে এতটুকু অন্তত বোঝা যাচ্ছে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে গেছে।